আল্লাহ পাকের নিয়ামত অক্সিজেন। 24 আওয়ার্স 24 ঘন্টা বান্দা সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে। আল্লাহ পাকের নিয়ামত সূর্যের আলো, চন্দ্রের আলো, এই নদী নালার পানি, এই সব কিছু যেগুলো মানুষের সবচাইতে বেশি প্রয়োজন। অক্সিজেন ছাড়া মানুষ একটা মুহূর্ত বাঁচতে পারবে না। আল্লাহ বলেন এই অক্সিজেন তোমাদের জন্য ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি তোমার রবের ইবাদত করলেও তোমার জন্য ফ্রি, তুমি তোমার রবের ইবাদত না করলেও তোমার জন্য ফ্রি। ঠিক কিনা বলেন? আরে আল্লাহকে যে মানে না তার জন্যও আল্লাহর অক্সিজেন বন্ধ নাই। আল্লাহকে যে মানে তার জন্যও আল্লাহর অক্সিজেন বন্ধ নাই। আল্লাহ বলে এটা তোদের জন্য ফ্রি। দেখি তো তোরা আমার গোলাম, তোরা আমার বান্দা, আমি তোদেরকে বানাইছি। আরে পক্ষান্তরে বাবার সন্তান বাবার কথা না শুনলো খাবার তার জন্য ফ্রি। ঠিক কিনা বলেন? বাবার কথা না শুনলেও সন্তানের খাবার ঘরে বন্ধ হয় না। মার কথা না শুনলেও মার ঘরের খাবার সন্তানের জন্য বন্ধ হয় না। এটা বাবার সম্পদটা সন্তানের জন্য ফ্রি। বাবার বাবার সম্পদ সন্তান ভোগ করবে, ট্যাক্সের প্রয়োজন হয় না। আল্লাহর নিয়ামত বান্দা যেইভাবে ভোগ করে ট্যাক্সের প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেমন নিঃস্বার্থ তার গোলামকে ভালোবাসে, আরে মা বাবাও তার সন্তানকে নিঃস্বার্থই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আনিস কুরলি, তোরা আমার শুকরিয়া আদায় কর। পক্ষান্তরে ওয়ালি দায়িকা এবং তোদের মা বাবার শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করতে হবে কার? বিপদের সময় স্মরণ করব কাকে? সুসময়ে স্মরণ করব কাকে? সর্ব অবস্থায় কাকে স্মরণ করতে হবে? শুধুমাত্র আল্লাহ পাকের। আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই আমাদের নেই। তিনি আমাদের রব, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। তিনি যেটা আদেশ করেন সেটা আমরা গ্রহণ করব, তিনি যেটা নিষেধ করেন সেটা আমরা বর্জন করব। কি বলেন ঠিক কিনা? তার আদেশ আর নিষেধ মানার ভিতরেই শান্তি এবং কামিয়াবি। আল্লাহ পাক বলছেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে জানাই দিচ্ছি, শোনো। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইবাদত কার করবে বান্দা, এটার ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্তভাবে ফয়সালা দিয়েছেন। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলছেন, জমিনের বাসিন্দারা শোনো, আমার গোলাম আমার বান্দারা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন। শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, আর কারো ইবাদত করতে পারবা না।
আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় নাম্বারে যেই ঘোষণাটা দিচ্ছি শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে এবার যেই বক্তব্যটা, যেই ঘোষণাটা তোমাদের জন্য দিচ্ছি, এই ঘোষণাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভালো করে শুনে রাখো। আল্লাহ পাক বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার রবের ইবাদতের পরে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার প্রতি ইহসান করবা, পিতা মাতার প্রতি অনুগ্রহ করবা। খবরদার, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমাদের পিতা মাতার অনুগ্রহ, ইহসান এবং দয়া মায়া করবা। বলেন সুবহানাল্লাহ। এটা একটা চিন্তার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তার সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে তিনি চাইলে সাথে সাথে বলতে পারতেন, আমার নবীর খেদমত করো, কারণ আমার পরে আমার নবীর মর্যাদা। আল্লাহ পাক তিনার ইবাদতের পরে তার নবীর মর্যাদা, তার নবীর মর্যাদা আল্লাহর পরে থাকার পরেও আল্লাহ তাআলা তার ইবাদতের পরে নবীর খেদমতের কথা একবারও বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। নবী এক জিনিস, পিতা মাতা ভিন্ন জিনিস। নবীকে আল্লাহ পাঠিয়েছেন পথ দেখাবার জন্যে, রাস্তা দেখাবার জন্যে। নবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। নবীর হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা মায়ার রহমতের ভান্ডার ঢুকিয়ে দিয়েছেন, যেন তিনি তার উম্মতকে পথ দেখাতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা একথাই বুঝাইতে চান, খবরদার, তুমি তোমার রবের ইবাদতের পরে যাকে বেশি, যার খেদমত, যার অনুগ্রহ, যার প্রতি দয়া মায়া ভালোবাসা তোমার হৃদয়ের মধ্যে থাকার দরকার, তিনি হলেন তোমাদের মা এবং বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এক আয়াতে, আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায়? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আনিশকুরলি, সূরা লোকমানের মধ্যে, তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ কি বলছেন? সাথে সাথে আল্লাহ বলছেন ওয়ালি ওয়ালিদাইক। সুবহানাল্লাহ। তোমরা আনিশকুরলি, তোমার রবের শুকর আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। খালি আল্লাহর শুকরিয়া আদায় করলে হবে না, পিতা মাতারও শুকরিয়া আদায় করতে হবে। খারাপ লাগতেছে? পিতা মাতার কথা বললে অনেকের কাছে আবার খারাপ লাগে। পৃথিবীতে সৃষ্টির মাঝে নিঃস্বার্থভাবে যেই ব্যক্তি ভালোবাসেন তিনি হলেন পিতামাতা। সৃষ্টির মাঝে নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসেন তিনি কে? পিতামাতা। আল্লাহর নিয়ামত বান্দা ভোগ করে, সেখানে ট্যাক্স দিতে হয় না। দিতে হয়? আল্লাহ পাকের নিয়ামত অক্সিজেন,
24 আওয়ার্স 24 ঘন্টা বান্দা সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছে। আল্লাহ পাকের নিয়ামত, সূর্যের আলো, চন্দ্রের আলো, এই নদী নালার পানি, এই সব কিছু যেগুলো মানুষের সবচাইতে বেশি প্রয়োজন, অক্সিজেন ছাড়া মানুষ একটা মুহূর্ত বাঁচতে পারবে না। আল্লাহ বলেন এই অক্সিজেন তোমাদের জন্য ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি তোমার রবের ইবাদত করলেও তোমার জন্য ফ্রি, তুমি তোমার রবের ইবাদত না করলেও তোমার জন্য ফ্রি। ঠিক কিনা বলেন? আরে আল্লাহকে যে মানে না তার জন্যও আল্লাহর অক্সিজেন বন্ধ নাই। আল্লাহকে যে মানে তার জন্যও আল্লাহর অক্সিজেন বন্ধ নাই। আল্লাহ বলে এটা তোদের জন্য ফ্রি, দেহি তো তোরা আমার গোলাম, তোরা আমার বান্দা, আমি তোদেরকে বানাইছি। আরে পক্ষান্তরে বাবার সন্তান বাবার কথা না শুনলো খাবার তার জন্য ফ্রি। ঠিক কিনা বলেন? বাবার কথা না শুনলেও সন্তানের খাবার ঘরে বন্ধ হয় না। মার কথা না শুনলেও মার ঘরের খাবার সন্তানের জন্য বন্ধ হয় না। এটা বাবার সম্পদটা সন্তানের জন্য ফ্রি। বাবার বাবার সম্পদ সন্তান ভোগ করবে, ট্যাক্সের প্রয়োজন হয় না। আল্লাহর নিয়ামত বান্দা যেইভাবে ভোগ করে ট্যাক্সের প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেমন নিঃস্বার্থ তার গোলামকে ভালোবাসে, আরে মা বাবাও তার সন্তানকে নিঃস্বার্থই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আনিশকুরলি, তোরা আমার শুকরিয়া আদায় কর। পক্ষান্তরে ওয়ালিদাইকা, এবং তোদের মা বাবার শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আল্লাহর আদায় হবে, সাথে সাথে কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মা বাবার বর্ণনা আমি দিয়েছি, তবে হ্যাঁ আমার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমার নবীর বয়ানও করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলেন আতিউল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত? আতিউল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের ইবাদত করবা, আর কারো ইবাদত হবে না। ইবাদতের ক্ষেত্রে কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বেলায় বর্ণনা করতে গিয়ে শুধু বলেছেন আমি আল্লাহর ইবাদত করবা। কোরআনের আরেক আয়াতে আমরা স্পষ্ট আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার ইবাদত? আল্লাহ পাক মা বাবার ইবাদতের কথা বলেন নাই, মা বাবার প্রতি অনুগ্রহের কথা বলেছেন। মা বাবা যেন তোমার আচরণের দ্বারা কষ্ট না পায়, কারণ তোমাকে এমন সময় সে লালন পালন করেছে, তোমার জন্য এমন অনুগ্রহ তোমার জন্য সে করেছে, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো নজির নাই। আল্লাহ পাক আল্লাহর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহ মা বাবার কথা বলেছেন আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় কর। ওয়ালিদাইকা, সাথে সাথে তোর মা বাবার শুকরিয়া আদায় কর। পক্ষান্তরে আল্লাহ আরেক জায়গায় বলেছেন আতিউল্লাহ, আমার ইবাদত করো, সাথে সাথে বলেছেন ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো, সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আনুগত্য আর ইবাদত এক জিনিস নয়। আনুগত্য আর ইবাদত এক জিনিস নয়। প্রিয় ভাইয়েরা আমার কথা বুঝতেছেন?
আমি পুরাপুরি এখনো সুস্থ না, অসুস্থ ছিলাম আপনারা জানেন, কথা বলতে কষ্ট হয়, তারপরও কোরআনের কথা বলতে গেলে অনেক সময় আওয়াজ উঁচু হয়ে যায়। এটা কোরআনের দাবি, এজন্য বলতে হয়, মনে কষ্ট নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে বলেছেন, তাদের প্রতি অনুগ্রহ করো, তাদের প্রতি দয়া মায়া করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি অনুগ্রহ করো, দয়া মায়া করো। কেন করবা বান্দা জানোনি? এমন সময় সে তোমাকে লালন পালন করেছে, এমন সময় তোমার প্রতি অনুগ্রহ অনুশোচনা অনুগ্রহ করেছে, তোমার প্রতি দয়া মায়া করেছে, তার হাত দুখানি তোমার জন্য বিছাই দিয়েছে, তার দেহটা তোমার জন্য বিছাই দিয়েছে। অনুগ্রহ আর ইবাদত এক জিনিস না, ইবাদত আর আনুগত্য এক জিনিস না। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমার ইবাদত করো, ও আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। এর অর্থ হলো আমার রাসূল যেই পথ পদ্ধতি তোমাদেরকে শিখাইছে, ওই পথ ও পদ্ধতিতে তোমরা তোমার রবের ইবাদত করো। কার পথ পদ্ধতিতে? আরো জোরে বলতে হবে, কার পথ পদ্ধতিতে? রাসূলের পথ পদ্ধতি, সহজ ভাষায় রাসূলের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যার তরিকা নবীর তরিকার সাথে মিলবে তার তরিকা ঠিক, আর যার তরিকা নবীর তরিকার সাথে মিলবে না তার তরিকাও ঠিক। বুঝেন নাই কথা? তার তরিকা ঠিক না বেঠিক? এজন্য মাপকাঠি হলো রাসূল এবং রাসূলের সাহাবায়ে কারাম। এই দুই মাপকাঠির সাথে যাদের তরিকা মিলবে তাদের তরিকা ঠিক, আর এই দুই মাপকাঠির সাথে যাদের তরিকা মিলবে না তাদের তরিকা ঠিক না। কথা বুঝে আসছে? এখন মা বাবার খেদমত করতে হবে কার তরিকা অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত আমরা জানতে চাই কি চাই না? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله رسول أكرم صلى الله عليه وسلم الصحابي হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটা? আল্লাহর রাসূল প্রথমে উত্তর দিলেন, as-salatu ala waqtiha। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ও সাহাবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো যথাসময়ে সালাত আদায় করা। সুবহানাল্লাহ বাজিয়া। যথাসময়ে সালাত, সালাত বুঝেননি? নামাজ মানে ওয়াক্ত মতো আজান হলে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, এটা হলো যথাসময়ে সালাত আদায় করা। as-salatu আলা ওয়াক্তিহা মানে সময় মতো, ওয়াক্ত মানে সময়, সময় মতো কি আদায় করা? আরো জোরে বলেন। খালি জুমার নামাজ না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত?
আরো জোরে বলেন। আমরা পড়ি কয়েকত? আওয়াজ শেষ, আওয়াজ শেষ। আমরা সবাই মুসলমান তো? সবাই বলেন আমরা সবাই কি মুসলমান? আমাদের রব কে? আমাদের নবী কে? নামাজ কয় ওয়াক্ত ফরজ? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের আওয়াজটা আবার একবারে খুব কমে গেছে গা। তার মানে যারা পড়ে না এরা কয় না। তাহলে নামাজ কি মুসলমানের উপরে সবার উপরেই 5 ওয়াক্ত ফরজ, না কিছু কিছু খালি জুমার ওয়াক্ত ফরজ? এটা হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ। আহা, নামাজ। আমি যে আল্লাহর গোলাম এটা নামাজের মাধ্যমেই প্রমাণ হয়, এছাড়া আর কোনো ইবাদত নয়। এজন্য নবী বলেন লা সালাতা লিমান লা দীনা লাহু। ও মুসলমান শুনে রাখো, নবী বলেন লা সালাতা লিমান লা দীনা লাহু। যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে না, আসলে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ বাদ গিয়া। আরো জোরে বলেন। তাইলে কেন নাউজুবিল্লাহ বলবো? কারণ আমরা মুসলমান ঠিক ওই নামাজ পড়ি না। তাহলে ইসলাম দাবি করা এটা মিথ্যা। সময় মতো নামাজ পড়বো তো ইনশাল্লাহ। শুক্র মুসল্লি আমরা থাকবো না, আমরা 5 ওয়াক্ত নামাজি হব। রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। 2-1 জনে তুলছে, বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, কুলতুম সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? প্রথম নম্বরে তো নবী বললেন সালাত সময় মতো আদায় করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, কুলতুম সুম্মা আইয়ুন, নবী হে তারপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটা? এবার নবী বললেন বিররুল ওয়ালিদাইন। ও সাহাবী, তারপরে আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদত, প্রিয় ইবাদত হলো মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ বাইদ গিয়া কইেন। কারণ সুবহানাল্লাহ বলতে একটু কষ্ট পায়, কারণ বাপ যেই বাপের কষ্ট দিছি, বাপ তো পাশে বসা। বাবার প্রতি সম্মান, মায়ের প্রতি শ্রদ্ধা আছে আমাদের? নাই। নিজে বাপ হয়ে গেলে, আরে আমি বাবা হয়ে গেছি, সন্তানের জন্য আমার জীবন, বাপ মার খবর নাই। কি বলেন? বুঝতেছেন কিছু? কিছুই বুঝতেছি না আমরা। ওই যে গ্রামে একটা প্রবাদ আছে, ক্ষেতের চাকা খেতেই ভাঙ্গে, আইলে তোলে না। এর অর্থ হলো, তুমি যেমন আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা দিয়ে তোমার সন্তানকে লালন করছো, তোমার চাইতে আরো অনেক বেশি আদর, সোহাগ দিয়ে, কষ্ট আর পরিশ্রম দিয়ে তোমাকে তোমার বাবা লালন পালন করেছে। তুমি তোমার সন্তানকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে যে লালন পালন করতেছ, সেই দিন বেশি দূরে নয় যেই দিন তুমি তোমার বাবাকে যেইভাবে কষ্ট দিচ্ছ, এই সন্তান তোমাকেও তেমনি কষ্ট দিবে। এবার হিসাব মিলায়া দেখো, যেই সন্তানকে এমন আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে বড় করছো, এই সন্তান তোমার অবাধ্য হলে, তোমার খবর না রাখলে সইতে পারবা কিনা? যদি সইতে পারো তাহলে বাবা মারে কষ্ট দাও। কথা বুঝতেছেন আমার? মা বাবা সন্তানের জন্য কষ্ট করে কি করে না? বেশি না কম? আরে একজন বাপ, মায়ের ওয়াজ তো বহুত শুনছেন, মার কষ্টের কথা বহু শুনছি আমরা, কিন্তু এখানে বাবা হলো মজলুম। বাবা কি? খালি হুজুররা ওয়াজ করলেই মায়ের ওয়াজ, বাবার ওয়াজ বেশি একটা মানুষ করে না। কারণ বাবার কষ্টটা এটা দেখা যায় না। এই যে দেহটা,
এই দেহের হাতের কষ্ট দেখি, পায়ের কষ্ট দেখি, চোখের কষ্ট দেখি, কিন্তু এই হাত পাকে চালাইতে যে সর্বদা সাপোর্ট দিচ্ছে সেটার নাম কি? মেরুদণ্ড। হ্যাঁ, এটা সামনে থাকে না পেছনে থাকে? পেছনে থাকে, এটা দেখা যায় না। এটা যদি দাঁড়ায় থাকে আপনার হাত পা চলবে, এটা যদি না দাঁড়ায় থাকে আপনি অচল। ঠিক কিনা বলেন? মানুষে হাতের কষ্ট দেখে, পায়ের কষ্ট দেখে, মেরুদণ্ডের কষ্ট কেউ দেখে না। বাবা হলো সন্তানের জন্য মেরুদণ্ড। তোমাকে পেছন থেকে সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তোমার মা হাজারো কষ্ট করেছে, ওই হাজারো কষ্টের পেছনে মেরুদণ্ড তোমার বাবা। বাবার সাপোর্ট না থাকলে তোমার মাও ভেঙে পড়ে যেত। মাঝে মধ্যে বাবা না থাকলে কত কষ্ট হয় একজন মহিলা তার সন্তানকে লালন পালন করতে, এটা সমাজবাসী বুঝতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই বাবার প্রতি অনেক বেশি অবহেলা আমাদের। আপনারা আমার কথাটা কিভাবে নেন আমি জানি না। বাস্তবতা, সন্তান যখন কামাই করে, বর্তমান সময়ে উপার্জন কইরা টাকাটা মার হাতে দেয়, বাবার হাতে দেয় না। এটা বড় কষ্টের বিষয়। বাবা পরিশ্রম করে হাড় ভাঙ্গা, সন্তান বিদেশের বাড়িতে থাকলে ফোনটা মার কাছে দেয়, বাবার কাছে দেয় না। খুব কম, 10 বার ফোন করলে 9 বার মার সাথে কথা বললেন বা বাবার সাথে একবার বলে। এও পাশে থাকলে। সন্তান বড় হয়ে গেলে বাবার প্রতি আর তাদের ওই সম্মান থাকে না। আর যদি মা না থাকে তো বাবার টাইমই নেই। একজন বাবা কত কষ্ট করে জানেন? আরে একজন রিক্সা চালক, একজন অটো চালক, একজন ভ্যান চালক, কাস্টমারের সাথে একটু এদিক সেদিক হয়েছে, 5 টাকা 10 টাকার জন্যে কত থাপ্পড়, কত জুতার বাড়ি, কত মাইর খাইছে। ঠিক কিনা বলেন? জমা দিতে পারে নাই, বাড়িতে সন্তানের জন্য ওষুধ নেওয়ার কারণে পরের দিন গ্যারেজের লোক গাড়ি দেয় না, কত অপমান লাঞ্ছনা সহ্য করে হাতে পায়ে ধরে আমার সন্তান না খায়া থাকবে, তারপরে গাড়িটা বের করে নিয়ে যায়, সারাদিন পরিশ্রম করে সন্তানের খাবার জুটায়। ঠিক কিনা বলেন? বাবার পরিশ্রম দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, খবরদার পিতামাতার প্রতি অবহেলা করো না। তোমাদের রবের ইবাদতের পরে তোমাদের উপরে আল্লাহর হুকুম, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, পিতামাতার খেদমত করবা, মা বাবার প্রতি অনুগ্রহ করবা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি বারবার কোরআন শরীফে বিভিন্ন জায়গায় সন্তানকে বারবার মেসেজ দিচ্ছেন, খবরদার বাবা মাকে কষ্ট দিও না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। তোমাদের পিতামাতা যদি উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, যদি তারা দুইজনই বৃদ্ধ হয়ে যায়, এখন আর নিজে পরিশ্রম করতে পারে না, এখন আর নিজে কামাই করতে পারে না, তখন তোমরা তোমাদের পিতামাতাকে বোঝা মনে করিও না। তাদেরকে তোমরা এমনভাবে রাখো, সযতনে রাখো, যেন তোমাদের আচরণ, তোমাদের ভালোবাসা, তোমাদের অনুগ্রহ
তোমাদের তাদের প্রতি সম্মান, তাদের অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেয়। আহারে, বাবাকে খুশি করানোর জন্য 50,000 টাকা দিয়ে পোশাক কিনে দিতে হবে না, বাবাকে খুশি করাবার জন্য লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে হবে না, মাকে খুশি করাবার জন্য দামি দামি খাবারের প্রয়োজন নাই। আহারে সন্তান, তোমার যতটুকু সাধ্য আছে ওই সাধ্যের ভিতর থেকে যদি তাদের কাছে সময় মতো সামান্য কোনো খাবার তাদের ক্ষুধার্ত অবস্থায় তাদের সামনে নিয়ে তুলে ধরো, দেখবা কোটি টাকা স্ত্রীকে দিলে যতটা খুশি না হবে, 10 টাকার পান কিনে দিলে তোমার মা বাবা তার চাইতে বেশি খুশি হবে। এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাবার 2 জনের একজনও যদি বেঁচে থাকে আর ওই একজনকে তোমরা ভালোভাবে লালন পালন কইরো, মা বাবাকে কষ্ট দিও না, একজনও যদি বেঁচে থাকে ওই একজনকে ভালোভাবে লালন পালন করো, তার ঔষধের প্রয়োজন হলে ঔষধ এনে দাও। আহারে, আমাদের অবস্থা তো এমন, পরিবার অসুস্থ হয়ে গেলে সাধারণ ডাক্তার দেখাইলে তাদের মন খুশি হয় না, তারা বলে আরেকটু উন্নত ডাক্তার দেখানোর দরকার। আমাকে ডাক্তার দেখাইতে গেলে টাকার সমস্যা হয়ে যায়, আমাকে চিকিৎসার কথা বললে আপনার টাকার সমস্যা হয়ে যায়। মাসের পর মাস, বছরের পর বছর স্ত্রীর পিছনে চিকিৎসা করলেও তার সন্তুষ্টি পাওয়া যায় না। কিন্তু মাকে যদি সামান্য একটু ঔষধ এনে দেন, বাবাকে যদি সামান্য একটু ঔষধ এনে দেন, একটু বড় হসপিটালে নিলে মা যাইতে চায় না, একটু বড় হসপিটালে নিতে চাইলে বাবা যেতে চায় না, বাবা তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে, আমরা তো মরেই যাব, এত টাকা খরচ করে লাভ কি? আরে যেই মা সামান্যতেই সন্তুষ্ট হয়ে যায়, যেই বাবা সামান্য খাবার আর সামান্য ঔষধেই সন্তুষ্ট হয়ে যায়, আমরা নিষ্ঠুর সন্তানেরা মাসের পর মাস, বছরের পর বছর গেছে, ময়লা আবর্জনায় পড়ে আছে। এমন অনেক পরিবার দেখা যায় মা বাবাকে এমন জীর্ণ শীর্ণ অবস্থায় রাখে, কি বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই এলাকায় না থাকতে পারে, আমি আমার গ্রামগঞ্জের কথা বলতেছি আর কি। এমন মানে এটা মনে হয় যেন মা বাবা আজকে সন্তানের কাছে বোঝা, অবহেলার পাত্র, ঠিক কিনা বলেন? কিন্তু আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমাদের খুব শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা থাকে। মা বাবা কেন যেন একেবারেই তারা মূল্যহীন হয়ে যায়। এর কারণ কি জানেন? এর কারণ হলো আল্লাহর প্রতি আমার সম্পর্ক ভালো না, এজন্যে মা বাবার প্রতি আমার সম্পর্ক ভালো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি? মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। তিরমিজি শরীফের হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে রয়েছে। যার পিতামাতা তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পক্ষান্তরে যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কে অসন্তুষ্ট হয়? আল্লাহ। এই জন্য মা বাবার সন্তুষ্টির দরকার আছে না নাই? বেশি না কম? আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا উফ লাহুমা। আল্লাহ পাক বলেন তোমার মা বাবার সাথে এমন আচরণ করো না যে আচরণের পরে তোমার মার হৃদয়ে, তোমার বাবার হৃদয়ে আঘাত লাগলে পরে তাদের জবান থেকে উফ শব্দটা ব্যবহার হয়। তাহলে এই উফ শব্দটা যদি ব্যবহৃত হয়ে যায় তাহলে মনে রাখবে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত আর তোমার মা বাবা তোমার জাহান্নাম। বলে কেন? জান্নাতের মালিক তো মা বাবা না, আর জাহান্নামের মালিকও বাবা না। ওই যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি ওয়াসাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্ট। যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে ওই সন্তানের প্রতি কে সন্তুষ্ট থাকে? মা বাবা জান্নাতের মালিক না, কিন্তু জান্নাতের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলে তোর মা বাবা যদি তোর প্রতি সন্তুষ্ট হয় আমি আল্লাহ সন্তুষ্ট হব। আমি আল্লাহ যদি সন্তুষ্ট হই আমার জান্নাতের মালিক তোরে বানায়া দিব। যদি তোর মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে আমি আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট হব। আর আমি আল্লাহ যদি অসন্তুষ্ট হই তোর মতো নাফরমান মা বাবার অবাধ্য সন্তানকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার জন্য নিজের হাত, নিজের এই মস্তিষ্কটাকে নিচু করে দাও। নিজের রহমতের ডানাগুলি, তোমার সাহায্যের ডানাগুলি মা বাবার জন্য বিছায় দাও। মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন কষ্ট না পায়। প্রিয় ভাইয়েরা, আমি ওই কি আর আপনি ওই কি, বয়ান করার সময় খুব বড় বড় কথা আমরা বলি, কিন্তু মা বাবার সঙ্গে না আমি ভালো ব্যবহার করতে পারি না আমরা ভালো ব্যবহার করতে পারি। কি বলেন ঠিক কি না? সামান্য কথা বললে মাথা গরম হয়ে যায়, জবাবটা খুব উঁচু করে দেই। সন্তান একটু প্রভাবশালী হইলে, সন্তান একটু ভালো ইনকাম করলে, ভালো একটু অবস্থা হয়ে গেলে মা বাবার প্রতি আর সম্মান আর কদর থাকে না। নিজে থাকে জমিদারের মতো আর মা বাবাকে রাখে ঘরের কামলা আর কাজের মহিলার মতো। প্রিয় ভাইয়েরা, আমি যে আজকে সাব হইলাম, আমি যে আজকে আপনাদের মসজিদের ইমাম খতিব হইলাম, আমি যে আজকে অফিসার হইলাম, প্রাইম মিনিস্টার হইলাম, আন্তর্জাতিক মানের ব্যক্তি হয়ে গেলাম, আমার পিছনে সবচাইতে বেশি ত্যাগ আর কষ্ট যিনি করেছেন তিনি হলেন আমার বাবা আর তিনি হলেন আমার মা। প্রিয় ভাইয়েরা, আজকে আমার দেশের বড় বড় অফিসার যাদেরকে দেখি, বড় বড় সম্মানী ব্যক্তি আমরা যাদেরকে দেখি, এই বড় বড় অফিসার আর সম্মানী ব্যক্তিদের ইতিহাস তালাশ করে দেখেন। এই অফিসারকে অফিসার বানাইতে গিয়া তার বাবা তার কত বিঘা সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার বাবা কত পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, কত জমিন হাল চাষ করতে হয়েছে, কত মানুষের কষ্ট করতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? কত মা কত মানুষের বাড়ি কাজ করতে হয়েছে, কত মা চাকরানির কাজ করেছে। আরে একজন অফিসারকে তো আমরা সম্মান করি, একজন বড় সম্মানী ব্যক্তিকে আমরা খুব মর্যাদা দেই, কিন্তু তার পিছনে তাকে এই জায়গায় দাঁড় করাইতে, এই জায়গায় পৌঁছাইতে তার মা বাবার কি পরিমাণ কষ্ট আর পরিশ্রম হয়েছে এটা দুনিয়ার কেউ না বুঝলো ওই সন্তান বুঝার দরকার আছে না নাই? ওই সন্তান যদি বুঝে তাহলেই যথেষ্ট।
মা বাবার প্রতি সম্মান আর শ্রদ্ধা করবে। আর ওই সন্তান যদি না বুঝে মা বাবার প্রতি অসম্মান করবে, ঠিক আছে, কিন্তু ওই অফিসারের অফিসারগিরি বেশি দিন টিকবে না। ওই সম্মান দুনিয়াতে হলেও আল্লাহর আদালত থেকে সে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্যে প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ, বিনয়ের সাথে বলি, আমরা যে যে অবস্থানে যে যেখানে আছি, আমাদের মা বাবার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, মা বাবার প্রতি খেয়াল আমরা রাখবো তো ইনশাআল্লাহ? না ভুলে যাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার প্রতি সম্মান অনুগ্রহ কেন করবা? আল্লাহ পাক বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবা যদি তোমার কাছে দুনিয়ায় নাও থাকে, পূর্বে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সাথে কারীম শব্দ আল্লাহ ব্যবহার করে আল্লাহ বলছেন তাদের সাথে ভালো আচরণ করো, নম্র ভদ্র আচরণ করো। মার সাথে এমন আচরণ করো, মা যেই ভাষায় কথা বুঝে তার সঙ্গে তুমি সেই ভাষায় কথা বলো। তোমার মা গ্রামের মানুষ, গ্রামের ব্যক্তি, তোমার বাবা গ্রামের একজন কৃষক, তুমি বড় অফিসার হইছো, শুদ্ধ ভাষায় কথা বলো। কিন্তু শুদ্ধ ভাষাটা তোমার মা ভালোভাবে বুঝতে পারে না। আল্লাহর নবী বলেন, মার সাথে শুদ্ধ ভাষা ব্যবহার কইরো না। তোমার মা যেই ভাষা বুঝে, তোমার বাবা যেই ভাষা বুঝে, যেই ভাষাটা বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই মা বাবার সাথে ওই ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। সেখানে গিয়া নিজের সোসাইটি আর নিজের ভদ্রতার সভ্যতা প্রকাশ করতে যায়ও না। মা বাবা যেই ভাষায় বুঝে সেই ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। যদি তোমার মা বাবা না থাকে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা বাবা নাই, আল্লাহ পাক বলেন, বান্দারে যদি পারস 5 ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য 2টা হাত তুলে আমার কাছে দোয়া কর। আল্লাহ দোয়াটাও শিখাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে এই দোয়াটা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। তোর মা বাবার জন্য এইভাবে দোয়া কর, রব্বির হামহুমা, বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সগীরা শব্দের অর্থ হলো ছোট। আল্লাহ পাক বলেন, বুঝাইতে চান বান্দারে, এইভাবে তোর মা বাবার জন্য দোয়া কর। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো সেইভাবে যেইভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমাকে তাদের কুদরতি হাতে, তাদের তোমার দেওয়া বরকতি হাতে আমাদেরকে ছোট্টবেলা যেইভাবে লালন পালন করেছে, আদর স্নেহ আর ভালোবাসার মাধ্যমে আজকে আমাদের মা বাবাকেও তোমার রহমতি হাতে, কুদরতি হাতে ওইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আরে মা বাবার জন্য কি দোয়া করব? নামাজই তো পড়ি না, ঠিক কিনা বলেন? কবরের পাশে গেলে কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনি, একবারও মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াই না। কবরের সামনে গেলে দোয়া দুরুস দূরের কথা, ওই কবরবাসীদেরকে একটা সালাম পর্যন্ত দিতে পারি না। এমন নিষ্ঠুর নির্দয় হয়ে গেছি আমরা। মা বাবা মরে গেছে 20 বছর 25 বছর হয়ে গেছে, ভুলে গেছি মা বাবার কবরে বছরও একদিন গিয়া দাঁড়াই না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, যেখানেই থাকি, যে অঞ্চলেই থাকি, সব জায়গায় তো কবরস্থান আছে, আছে না নাই? মাঝে মধ্যে কবরের কাছে যাইয়েন। আমার মারে কবর দিছি গ্রামে, আমার বাবারে কবর দিছি গ্রামে, আমি থাকি শহরে। আহারে কাজের কারণে গ্রামে যাইতে পারি না, শহরে থাকি। আমার পাশে যেখানে কবর আছে,
মাঝে মধ্যে কবরের কাছে একটু যাইব, কবরের কাছে গিয়া আমি কবরবাসীদের জন্য দোয়া করব, আমার মা বাবার জন্য দোয়া করব। ওখানে দাঁড়ায় যদি পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়াই আপনি পড়েন, যে কোনো কবরের পাশে দাঁড়ায় আপনি পড়েন, আল্লাহর নবী বলেন মা বাবার কবরের সামনে দাঁড়ায়া দোয়া করলে মা বাবা যতটা উপকৃত হতো, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়ায়া তুমি দোয়া করো, তোমার মা বাবা ততটুকুই উপকৃত হয়ে যাবে। কবরের পাশে গিয়া দোয়া করবো তো ইনশাল্লাহ, না গান বাজনা শুনবো হেডফোন লাগায়া? মাঝে মধ্যে দিই হেডফোন লাগায় মোবাইল টিপে, কানের মধ্যে হেডফোন থাকলে হাতে মোবাইল থাকলে এমনি থাকে না, কিছু বাজে। এই জন্যে বিনয়ের সাথে বলছি বাবাজিরা, যাদের মা বাবা আছে, কত কান্নার ওয়াজ আমরা শুনছি, কত ঘটনা আমরা শুনছি, মা বাবাকে কষ্ট দেওয়ার কত গল্প আমরা শুনছি। বাস্তবতা আমি আমার জীবনে যা দেখছি, আমি আমার এই বয়সে কি পরিমাণ সন্তান মা বাবাকে কষ্ট দেয় দিছে, আমি যেই পরিমাণ দেখছি, আল্লাহ মাফ করুক। বাস্তবতা এগুলো বলতে গেলে বছরের পর বছর শেষ হবে না, কিন্তু কোনো সন্তান মা বাবাকে কষ্ট দিয়া এই পৃথিবী থেকে সম্মানের সাথে বিদায় হতে পারে নাই। আমি দেখেছি বাবার সাথে কথা বলতে গিয়া বাবাকে পা দিয়ে আঘাত করেছে, এই পা নিয়া কবরে যাইতে পারে নাই, এই পা নিয়া কবরে যাইতে পারে নাই, পা কাইটা কবরে যাইতে হয়েছে, এমন ইতিহাস আমি জানি। কিন্তু এই ঘটনাগুলো বলে আপনাদের চোখ দিয়ে পানি আনাটা আমার কোনো উদ্দেশ্য না, আমি বাস্তব কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই। যা কিছুই হোক, মা বাবার খেদমত এটা সন্তানের জন্য ফরজ, এটা করার দরকার, ঠিক কিনা বলেন? মা বাবার চাইতে অন্য কাউকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার মা বাবা তোমাকে তোমার রবের বিরুদ্ধে চলতে বলে, সেই কথা মানা যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফাও ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার প্রতি অনুগ্রহ করো, তবে হ্যাঁ, তোমার মা বাবা যদি তোমার আল্লাহর সঙ্গে তোমাকে কুফরি করতে বলে, আল্লাহর বিধানের বাইরে যাইতে বলে, খবরদার সেটা করতে পারবা না। তবে এই কারণে মা বাবার সঙ্গে খারাপ আচরণও করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণও করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। রাসূল বলছেন, আল্লাহ এবং তার রাসূলের বিধান যখন ফয়সালা হয়ে যাবে, ওই বিধানই মানতে হবে, কোনো মাখলুকের বিধান মানা যাবে না। এই জন্যে প্রিয় ভাইয়েরা, সময় বেশি হয়ে গেছে, খেয়াল করিনি। এই জন্যে প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, আমাদের প্রত্যেকেরই তো পিতামাতা ছিল বা আছে, কি বলেন? যাদের পিতামাতা কবরে চলে গেছে, আমরা তাদের পিতামাতার জন্যে দোয়া করব। যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা তাদের খেদমত করব। রাজি আছি ইনশাআল্লাহ? যে যতটুকু, যার যতটুকু সাধ্য আছে, সাধ্যের বাইরে নয়, সাধ্যের ভিতর থেকে আমরা অনুগ্রহ করব। আল্লাহ পাক আমাদের সকলকে পিতা মাতার সুসন্তান হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।